সরকারের রেট হলো 922 টাকা, 189 টাকা। আপনারা বেশি দামে বিক্রি করছেন এবং আপনারা পুরান রেটের গুলা আপনার ভিতরে রাখছেন, এতক্ষণ দেখি না এগুলো এখন তুলছেন। আপনি একটা 189 পুরান রেট কম দামের, এই জন্য আপনি এখানে রেখে দিচ্ছেন, আপনি বিক্রি করছেন না সেটা। কত দাম? কত? কেন 922 টাকা দাম? কবে আনছেন এটা? কতগুলো আনছেন? 6 কার্টুন। প্রতি কার্টুনে 4টা করে। আর 1 লিটার নাই? 1 লিটার দেন আপনাকে? তো এটা 922 টাকাটা 965 টাকা কেন হলো? এটা কবে থেকে? এটা কবে থেকে? 5 দিন আগের থেকে? এটা করা যাবে না। এটা সরকারের 922 টাকা বিক্রির জন্য এটা সিদ্ধান্ত ছিল। অবশ্যই স্যার, আমরা এটা জানতেন না? জানতেন তো? জানতেন? আমরা কোম্পানির ওই প্রেসারটা দেন তো, প্রেসারটা। কোম্পানির আমরা বলছি যে এই যে দেখেন, এটা কত? এটা 965 করে ফেলছে। এটা কবে আসছে? এটা কবে আসছে? ম্যাগনারটা? এটা 3-4 দিন আগে। আর কাটটা আছে? এই দুটি আমি পুষ্টিরও পাবেন স্যার, নতুন রেট। পুষ্টি আপনার কাছে নাই? সব নতুন রেটে নিয়ে আসছে। আপনি না একটু আগে স্বীকার করলেন যে আমাকে জানাইলেন 5 লিটার আছে সব, 1 লিটার নাই। তাহলে এটা কোথা থেকে বের হলো? 189 টাকা তার পুরান রেট স্যার। আমি বলেছি 1 লিটার আছে কিনা, আপনি বললেন নাই। নতুন আমি নতুন পুরান রেটের কথা বলি নাই, আমি বলছি তেলের কথা। আপনি একটা 189 পুরান রেট কম দামের, এই জন্য আপনি এখানে রেখে দিচ্ছেন, আপনি বিক্রি করছেন না সেটা। এগুলা সব 1 লিটারের না? সব আপনার ডিসপ্লেতে নেন। আপনি নতুন দামের গুলা সরাই, পুরান দামের গুলা ডিসপ্লে করেন। সরকারের রেট হলো 922 টাকা, 189 টাকা। আপনারা বেশি দামে বিক্রি করছেন এবং আপনারা পুরান রেটের গুলা আপনার ভিতরে রাখছেন, এতক্ষণ দেখি না এগুলো এখন তুলছেন। শুনেন, এটা হলো যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এটা আইনের ব্যত্যয় ঘটে, ঠিক আছে? আজকে আপনাকে আমরা 20,000 টাকা জরিমানা করলাম। আমি বলি, আপনি আপনার কোম্পানিকে বলেন যে 922 টাকাটা 965 হওয়ার জন্য আমরা জরিমানা দিয়েছি।